আসসালামু আলাইকুম। জামাতের টিম ইনকিলাব মঞ্চ এখনো মাঠে আছে। গতকালকে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঠে নামিয়েছিল একজন বৈষম্য আন্দোলন ছাত্র আন্দোলনের নেতা। পুলিশ পুড়িয়েছিল, থানা আক্রমণ করেছিল এইসব গর্ব করে বলার জন্য। তো এখন পর্যন্ত তাকে ছাড়া হয়েছে কিনা জানি না, তবে এইভাবে যদি অবৈধ কাজ গর্ব করে বলার মতো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই জিনিসটা ভালো হচ্ছে না। কারণ অবৈধ কাজই, সেটা তখন করা হয়েছিল, সেটাকে মাফ করে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়াই যায়। তবে সেটাকে নিয়ে গর্ব করে আরেকজনকে পরবর্তী সময়ের জন্য হুমকি দেওয়াটা, এটা কখনোই মেনে নেওয়ার জন্য এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তখনকার সেই অপরাধটাকে সরকার ইন্ডিমিটি দিতে পারে, কিন্তু যদি সেটাকে নিয়ে যদি আবার আরেকজনকে হুমকি দেওয়া হয় সেক্ষেত্রে কোনো ইন্ডিমিটি কাজ করে না, এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আদারওয়াইজ বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না। যাই হোক, এর ভিতরে ইনকিলাব মঞ্চ 30 দিনের মধ্যে যদি হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে না, সরকার পতনের আন্দোলনে ডাক দিচ্ছে। তো সরকার পতনের আন্দোলনটা আসলে তাদের খুব দরকার, না হলে তাদের কর্তৃত্ব থাকছে না। জামাত ইসলামী সরকার পতন ঘটে যাচ্ছে, আর জামাত ইসলামী সরকার পতন ঘটাটা জামাত ইসলাম কখনোই মেনে নেবে না। জামাত ইসলাম চাইবে যে এইভাবে যদি ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করা যায় জনগণের মধ্যে, তারা তাদের প্রচুর ফান্ডিংয়ের টাকা তারা বিদেশ থেকে জোগাড় করেছে এবং তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে। তারা সেই টাকা পয়সা দিয়ে জনগণের মাঝে ঢোকার চেষ্টা করছে। তারা মনে করেছে যে ভার্সিটি ছাত্রছাত্রীদেরকে কিনে যেভাবে ভার্সিটিগুলো দখল করা গেছে, বা ভার্সিটিতে ইলেকশন টেম্পারিংয়ের মাধ্যমে যেভাবে ভার্সিটি দখল করা গেছে, হয়তো সারা দেশের মানুষ অর্থাৎ 18 কোটি মানুষকে তারা কিনতে পারবে। দেখা যাক, সময় বলে দিবে আসলে কি হচ্ছে। ইনকিলাব মঞ্চ সারা দেশে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করেছে, আরো অনেক কিছু ঘোষণা করছে। তো আমি একটা ছবির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইনকিলাব মঞ্চের সামনে বসা মহিলাগুলা, এটা একটা সিম্বল। এই মহিলাগুলো কারা? এটা একটা নির্দিষ্ট দলের। আপনি দেখেন এখানের ভিতরে একটা নির্দিষ্ট দলের মহিলারা, হয়তো ইসলামী পোশাক, কথাটা কোনো অস্বীকার করাও পায় নাই। একটা সাধারণ ইসলামী ধারণা সম্পন্ন মহিলা কখনোই যেভাবে বসে থাকবে না। এটা শুধুমাত্র জামাত ইসলামীর লোকজন ছাড়া আর কেউ এখানে যেয়ে বসে থাকবে না। বিএনপি করে, আওয়ামী লীগ করে, তারাও যে এখানে যেভাবে বসে থাকে না, তারাও লোক ভাড়া করে নিয়ে বসিয়ে রাখে। তো ইনকিলাব মঞ্চের এই লোকগুলোকে ভাড়া করা, না জামাত ইসলামীর মহিলা সংস্থার লোক, না ইসলামী ছাত্রী সংস্থার লোক, এটা একটু জানলে বুঝতে পারবেন আসলে ইনকিলাব মঞ্চটা কারা চালাচ্ছে। ইনকিলাব মঞ্চ জামাতের একটা মঞ্চ। তারা রাস্তায় তাদের লোকজন দিয়ে তারা তাদের রাস্তা দখলে রাখার চেষ্টা করছে, সরকারকে থ্রেডে রাখার চেষ্টা করছে বাংলাদেশে। কারণ জামাতকে আপনি সরাসরি, যেহেতু ইনকিলাব মঞ্চ সরাসরি জামাতের কেউ না, সেহেতু আপনার বলার সুযোগ নাই যে এটা জামাতে একটা সংগঠন। কিন্তু এটাই সত্য, এটা হচ্ছে যে জামাতে একটা সংগঠন এবং জামাত ইনকিলাব মঞ্চটাকে জিয়ে রাখছে। তারা যদি সত্যি সত্যি হাদিকে জনগণের মধ্যে যদি রাখতে চায় বা স্মরণে রাখতে চায়, তাহলে এনসিপি নেত্রী, যদিও এই এনসিপি নেত্রীরাই কিন্তু বাটপার, ওরা প্রত্যেকটাই হচ্ছে যে জুলাই নিয়ে ব্যবসা করছে। তো তার কথাটাকে আপনি মানে তার মতো করে চলতে পারেন। আপনি রাস্তা দখল করে আপনি জোরপূর্বক আপনার লোক দিয়ে মানুষকে দেখানোর চেষ্টা করছেন, এবং হাদিকে চেনে না, হাদির নাম মনে রাখতে পারে না। এটার জন্য হাদির ফ্যামিলি যেভাবে রিয়েক্ট করছে, এতে মানে কোনো লাভ নেই। জনগণের কাছে হাদি আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। যত জোর করেই কবি নজরুলের পাশেই সাহিত্য করা হোক আর যেভাবে রাখা হোক, যদি সরকারটা পরিবর্তন হয় বা সরকার পরিবর্তন হওয়ার পরে যদি জামাত সরকার আছে, তাও হাদি থাকবে না। যাই হোক, আমি কথাটা শেষ করবো এটা দিয়ে যে ইনকিলাব মঞ্চ যেসব কাজ করছে, জামাত যে কাজটা করছে, এটা জনগণের কাছে প্রকাশিত। ইনকিলাব মঞ্চ জামাতের একটা প্রতিষ্ঠান, জামাতের একটা দোকান। আর যদি হাদিকে যদি সত্যিকার অর্থে যদি হাদির ফ্যামিলি জিয়ে রাখতে চায়, ইনকিলাব মঞ্চ জিয়ে রাখতে চায়, তাহলে এনসিপি নেত্রী মিতুর কথাটাকে মানে তাদেরকে মৃত্যুর কথাটাকেই আসলে তাদের বাজারে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা হচ্ছে হাদি আমার মননে, মগজে, নিউরনে, প্রতিটা সেকেন্ডে আমি ওকে মিস করি। হাদিকে আমি হারাতে দিব না, আপনারা দিয়েন না। ন্যূনতম ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইনকিলাবের এই মশিল আমরা আজীবন চালিয়ে রাখবো ইনশাল্লাহ। মননে এবং মগজে রাখেন, সেটাই হচ্ছে যে সত্যি, এবং সেটাকে আপনারা প্রচার করতে থাকেন। আপনারা ইনকিলাব মঞ্চ দিয়ে ধমকি দিবেন, হুমকি দিবেন, কোনো লাভ নেই।
জনগণ এটাতে বিরক্ত হচ্ছে, জনগণ চরমভাবে বিরক্ত। আর জামাতি পকেট প্রকাশিত হচ্ছে, জামাতির এই পকেটের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হলে কিন্তু বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। অতএব সকল সাবধান। ধন্যবাদ।